আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওজিন। শুরুতেই শিরোনাম। আসাম থেকে উচ্ছেদ হচ্ছে বাঙালি মুসলিম অভিবাসীরা। বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র। মিনিয়াপোলিসের হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য ওয়েক আপ কল, বললেন বারাক ওবামা ও বিল ক্লিন্টন। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। ভারতের সুফি মাজার গুড়িয়ে দিল হিন্দুত্ববাদীরা, গ্রেপ্তার শূন্য। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য থেকে কেবল বাংলাভাষী মুসলমানদের উচ্ছেদ করা হচ্ছে। রোববার সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, গুয়াহাটির আশপাশের পাহাড়ে বসবাসকারী যে কোনো মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। দ্য হিন্দুর খবরে জানানো হয়, মিয়া মূলত আসামে বাংলাভাষী মুসলমানদের জন্য ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ। অনেক অবাঙালি ভাষাভাষী মানুষ তাদের এই নামে ডেকে বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত করে। মুখ্যমন্ত্রী শর্মা অভিযোগ করে বলেন, গুয়াহাটি পাহাড়ের সম্ভাব্য উচ্ছেদের গুজব ছড়াচ্ছে সংবাদ মাধ্যম। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত যখন একটি উচ্ছেদ হবে না, তখন পাহাড়ে বসবাসকারীরা বুঝবেন যে মিডিয়ায় তাদের অকারণে আতঙ্কিত করেছে। তিনি জানান, সরকার পাহাড়ে বসবাসকারীদের ভূমি অধিকার দেওয়ার উদ্যোগ নিচ্ছে। তবে একই সঙ্গে তিনি বলেন, পাহাড়ে বসবাসকারী যে কোনো মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হবে। কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম ভোট তোষণের অভিযোগ তুলে হিমন্ত শর্মা বলেন, কংগ্রেস বলেছে তারা দলীয় টিকিটের জন্য 750টি আবেদন পেয়েছে, কিন্তু তারা বলেনি এর মধ্যে 600 জনই মিয়া। মাত্র 120 থেকে 130 জন আবেদনকারী হিন্দু। অভিবাসন ভিসা স্থগিতের পর যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশ সহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য সর্বোচ্চ 3 মাস মেয়াদী একবার প্রবেশযোগ্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। পাইলট প্রোগ্রাম কিভাবে কাজ করবে সে বিষয়ে একটি তথ্য বার্তায় এ ঘোষণা দেয়। এর আগে গত 7 জানুয়ারি বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে বাংলাদেশকে ভিসা বন্ধ পাইলট প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। ভিসা ইন্টারভিউর পর যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা pay.government-এর সরাসরি লিংক সহ বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। ভিসা অনুমোদনের 30 দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। সর্বোচ্চ 3 মাসের জন্য একবার প্রবেশযোগ্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। নির্ধারিত কিছু পোর্ট অফ এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ভিসার সব শর্ত পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা অর্থ ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং সময় মতো দেশত্যাগ করা। বাংলাদেশের নাম ভিসা বন্ড তালিকায় যুক্ত হওয়ায় বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে থেকে যাওয়া নিরুৎসাহিত করা। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল ও উগান্ডা। দেশভেদে ভিন্ন ভিন্ন তারিখ থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। মিনিয়াপোলিসে অভিবাসন সংস্থা আইসিইর এজেন্টদের হাতে একজন মার্কিন নাগরিকের নিহত হওয়া ঘটনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন উদ্বিগ্ন হয়েছেন। তারা এই ঘটনা দেশটির মৌলিক মূল্যবোধ রক্ষার জন্য একটি ওয়েক আপ কল হিসেবে উল্লেখ করেছেন এবং নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার শহরের এক ধস্তাধস্তির সময় 37 বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হন। এর আগে মাত্র 3 সপ্তাহের ব্যবধানে একই শহরে আরেক নাগরিক রেনি গুড নিজ গাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ট্রাম্প প্রশাসন দাবি করেছে প্রেট্টি ফেডারেল এজেন্টদের ক্ষতি করার চেষ্টা করেছিলেন এবং তার কাছে পিস্তল ছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে প্রেট্টি কোনো অস্ত্র বের করেননি। মাটিতে ফেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে গুলি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে
মিনেসোটা ডেমোক্রেট প্রশাসনের দায় আরোপ করেছেন এবং বলেন ডেমোক্রেটদের সৃষ্ট অরাজক পরিস্থিতির কারণে 2 নাগরিকের মৃত্যু হয়েছে। অপরদিকে প্রেট্টির বাবা-মা প্রশাসনের দাবিকে ঘৃণ্য মিথ্যাচার বলে তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার মিনিয়াপলিসে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা আইসিইর বিরুদ্ধে স্লোগান দেন। বারাক ও মিশেল ওবামা যৌথ বিবৃতিতে বলেন প্রেট্টির মৃত্যু যুক্তরাষ্ট্রের মৌলিক মূল্যবোধ ক্রমেই হুমকির মুখে পড়ছে। বিল ক্লিন্টন একই দিনে বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর আক্রমণ এবং নাগরিকদের গুলি করে হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং জনগণকে এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। উপ অ্যাটর্নি জেনারেল টড ব্রাঞ্চ বলেন ঘটনার বিস্তারিত ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তবে ট্রাম্প প্রেসিডেন্ট ঘটনা নিরপেক্ষতা নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন। রিপাবলিকান সিনেটররা তদন্ত ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। অপারেশন মেট্রো সার্জের আওতায় ডেমোক্রেট অধ্যুষিত মিনিয়াপলিসে কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার অভিবাসন এজেন্ট মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে এই অভ্যন্তরীণ অভিযান নিয়ে ভোটারদের অসন্তোষ ক্রমেই বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসাহেব মোতলাক সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন। ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। সাক্ষাৎকারে মোতলাক দাবি করেন ইরানের সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তার দেওয়া তথ্য মতে সম্প্রতি সহিংসতায় 3117 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2427 জনই বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 690 জন সশস্ত্র সন্ত্রাসী। তিনি আরও জানান অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে অষ্টাদশ শতকের সুফি দার্শনিক ও কবি বাবা বুল্লে শাহের মাজার গুড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ANI। জানা যায় গত শনিবার মুসৌরির উইনবার্গ এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবস্থিত ওই মাজারে হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড ব্যবহার করে স্থাপনাটি ভাঙচুর করে। এ সময় মাজারের ভেতরে রাখা ধর্মীয় বইও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় হরিওম, শিবাউন ও শ্রদ্ধা নামে 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আরো 25 থেকে 30 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গোষ্ঠীগত সম্প্রীতি বিনষ্ট, জনশান্তি ব্যাহত এবং ধর্ম অবমাননাকর উদ্দেশ্যে উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারতীয় ন্যায় সহিংসতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মাজার ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে হিন্দু রক্ষা দলের প্রধান পিঙ্কি চৌধুরী বলেন তিনি সংগঠনটির উত্তরাখণ্ড ইউনিটকে সালাম জানাচ্ছেন। একই সঙ্গে তিনি বিতর্কিত মন্তব্য করে বলেন আমার হিন্দু রক্ষা দল আজ বুল্লে শাহকে, যিনি 70 বছর ধরে দেবভূমিতে ছিলেন, পাকিস্তানে ফিরিয়ে দিয়েছে। এখানে দেবভূমি বলতে উত্তরাখণ্ডকে বোঝানো হয়েছে। দেহরাদুনের জ্যেষ্ঠ পুলিশ সুপার অজয় সিং ANI-কে জানান মুসলিম সম্প্রদায়ের সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।